নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম নরম তুলতুলে রসালো ছানার জিলিপি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন আমি কিভাবে বানাই সেটাই দেখাবো। এখানে আমি 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম, সেটারই আমি এখানে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমার লাগবে কিছু উপকরণ। এখানে নিলাম হাফ কাপ মতো গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো এখানে ময়দা, অবশ্যই চেলে নেবেন। আর এখানে 2 চামচ নিয়ে নিয়েছি আমি সুজি। আর এইগুলোর জন্য আমার প্রয়োজন হবে 1/4 চামচ। দেখুন এখানে আমি বেকিং সোডা, ঠিক এই পরিমাণ, বেশি কম নেবেন না। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ঘি। এবার ভালো করে এই মিশ্রণটাকে হাত দিয়ে চেপে চেপে প্রথমে মাখিয়ে নেব। তারপর মাখানোর জন্য কিন্তু অল্প অল্প এখানে জল ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু একদম মানে দুধটা ফুটিয়ে নিয়ে যে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো এখানে আমি হালকা হালকা কিন্তু এই যে জল দেব। আর খুব সুন্দর করে, যেমন একদম খুব সুন্দর নরম করে আমরা আটার রুটি করার জন্য আটাটা মাখি, ঠিক ওরকম ভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু এখানে সুজি দিয়েছি তাই একটু বেশি নরম করে করতে হবে। এখানে মোটামুটি যখন এটা রেখে দেব তখন সুজিটা ফুলে কিন্তু একদম মানে যেমন প্রয়োজন ডোটা ঠিক সেরকম হয়ে যাবে। দেখুন ভালো করে মাখতে মাখতে কিন্তু খুব সুন্দরভাবে এখানে এখানে ডোটা রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা সফট এখানে ডো আমার রেডি হয়ে গেছে। এবার ভালো করে এখানে এটাকে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন এখানে 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে দেখুন সুজিটাও কিন্তু এখানে একদম নরম হয়ে গেছে, আর ডোটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তাই হাত দিয়ে আবারও ওই 2 মিনিট মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার যেমন এবার যার যেমন প্রয়োজন সেরকম সাইজের লেচিগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন ঠিক আমি এরকম সাইজের লেচিগুলো বানাচ্ছি। আর সব লেচিগুলো একই রকম ভাবে বানালে জিলিপিগুলো কিন্তু বেশ দেখতে ভালোই লাগবে। হাত দিয়ে এবার ভালো করে একটুখানি চেপে চেপে নেব। আর খুব সুন্দরভাবে কিন্তু লেচিগুলো গোল করে নেব। ব্যাস, এবার কিন্তু চলুন একটা একটা করে নেব আর ছানার জিলিপিগুলো বানিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে নিয়েছি সুন্দরভাবে। দেখুন এরকম ভাবে কিন্তু দড়ির মতো বানিয়ে নিতে হবে লম্বা লম্বা করে। তারপর কিন্তু জিলিপিগুলো বানাতে হবে। খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আর এখানে সুন্দরভাবে ছানাটা যদি মাখা না হয় তাহলে কিন্তু ফেটে যাবে। তাই এখানে দেখুন প্রথমটা এরকম ভাবে পেঁয়াজ দিয়ে নিতে হবে। তারপর এরকম ভাবে ঘুরিয়ে নিয়ে মানে যে লাস্টের যে মাথাটা রয়েছে ভালো করে চেপে দিতে হবে। না তো ছানার জিলিপিগুলো যখন তেলে ভাজা হবে তখন কিন্তু এগুলো ছেড়ে যেতে পারে। তাই ভালো করে কিন্তু চেপে মুখগুলো লাগিয়ে নিতে হবে। দেখুন সমস্ত জিলিপি এখানে আমার বানানো রেডি হয়ে গেছে। চলুন এবার ভেজে নেওয়ার পালা। তেলটাও গরম হয়ে গেছে। একদম অতিরিক্ত গরম করবেন না। তারপরে দেখুন তেলটা একদম আঁচে কমিয়ে দিয়েছি। এবার জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 4টে জিলিপি আমি ছেড়েছি। আর এবার খুন্তি দিয়ে তেলগুলো ভালো করে ওপরে দিয়ে নিতে হবে। বাকি যে জিলিপিগুলো আছে সেগুলো কিন্তু এখানে এবার ছেড়ে দিচ্ছি। ভালো করে কিন্তু এই লো আঁচেই রাখতে হবে, একদম আঁচ বাড়ানো যাবে না। আর খুন্তি দিয়ে কিন্তু তেলগুলোকে জিলিপির ওপরে দিয়ে দিতে হবে যেন ওপর পিঠটা শুকিয়ে না যায়। বেশ মিনিট 3-4 কিন্তু এইরকম ভাবেই করে নিতে হবে। দেখুন 3-4 মিনিট পর একটা কালার এসেছে। এবার আমি এখানে উল্টিয়ে দিচ্ছি। আবারও এপিটেও কিন্তু ঠিক ওরকম ভাবে 3-4 মিনিট সময় নেওয়ার পর আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে এই গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। একদম জোর আঁচে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওপরে কালার হয়ে যাবে আর জিলিপির ভেতরগুলো কিন্তু কাঁচাই রয়ে যাবে। দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, কিছুটা আগে উঠিয়ে নিয়েছিলাম। বাকিগুলো কিন্তু এবার দেখুন এরকম ভাবে উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিয়ে উঠিয়ে নেব। ঠিক এইরকম ভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম প্রথমে 1 কাপ চিনি, 1 কাপ জল, পরে মনে হলো আরেকটু প্রয়োজন হবে তাই আরো হাফ কাপ জল নিয়ে আরো হাফ কাপ চিনি, মানে মোটামুটি এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ নিয়েছি জল। একদম সমস্যা মানে সমান সমান নিয়েছি। দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম। দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আরো মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেব। হালকা যখন একটা চিটচিটে ভাব আসবে তখন কিন্তু জানতে হবে হয়ে যাবে, কিন্তু প্রচুর গরম করার ফোটানোর প্রয়োজন নেই। দেখুন একদম একটা হালকা চিটচিটে ভাব এসেছে। এবার জিলিপিগুলো এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখতে হবে।
আর সব জিলিপিগুলো একটা একটা করে কিন্তু রসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এপিট ওপিট করে কিন্তু এপিট ওপিট করে 1 মিনিট 1 মিনিট 2 মিনিট কিন্তু আমি একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। দেখুন ঢাকাটা দিয়ে দিলাম, এই পিঠটা 1 মিনিট করে নেব, আবারও উল্টে দিয়ে আর একটা পিঠও 1 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে ব্যাস রেখে দেবো কিন্তু মোটামুটি ঘন্টা দুয়েকের মতো। দেখুন এখন থেকে বুঝতে পারছেন জিলিপিগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে। আর রসটা যখন জিলিপির মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু আরো ভীষণ ভালো লাগবে। তো চলুন এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 1 মিনিট পর রেখে দেবো। ব্যাস আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি 2 ঘন্টা পর। দেখুন জিলিপিগুলো কত ফুলে গেছে রসটা ঢুকে আর কতটা সুন্দর লাগছে। দেখুন কতটা সুন্দরভাবে জিলিপিগুলো কিন্তু একদম রসে পরিপূর্ণ হয়ে গেছে। তো চলুন একটা জিলিপি আপনাদের আমি কেটেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। তো প্লেটে একটা জিলিপি আমি এখানে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা রসালো হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই ছানার জিলিপি রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।